নিশি কুটুম্বের হানা ধর্মনগরে। ধর্মনগর জুড়ে চুরির হিড়িক অব্যাহত। দিন হোক বা রাত প্রতিনিয়ত বেড়ে চলেছে চুরির ঘটনা। এবারে চুরির ঘটনাটি ঘটেছে ধর্মনগরের নয়াপাড়া প্রগতি রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, নয়াপাড়া প্রগতি রোডের উত্তম শর্মা সরণিতে বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে একটি টিভি সহ বহু মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় চোরের দল। জানা গেছে, বাড়ির মালিক প্রত দীপক দেবনাথের স্ত্রী প্রণতি দেবনাথ বিগত 2 মাস যাবৎ বহিরাজ্যে মেয়ের বাড়িতে রয়েছেন। বাড়িতে একা থাকায় মাঝে মধ্যে কৈলাসহস্থিত ওনার বড় মেয়ের জামাই রূপেশ দেবনাথের সে বাড়ি দেখে যেতেন। ওনার বড় মেয়ের জামাই রূপেশ দেবনাথের সাথে কথা বলে জানা যায় যে উনি গত মাসের 27 জুন ধর্মনগরে এসে একবার শাশুড়ির বাড়িতে পর্যবেক্ষণ করে যান। আজ রবিবার দুপুরে ওনার মেয়ের জামাই ব্যক্তিগত কাজে ধর্মনগরে এসে পুনরায় শাশুড়ির বাড়িটি দেখতে এলে উনি দেখতে পান বাড়ির পেছনের দরজাটি ভাঙা এবং ঘরের ভিতর এলোমেলো। ঘরেতে চোরের দল হানা দিয়েছে। আজ করতে পেরে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেন। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা অনুসন্ধান করে চলে যান। পাশাপাশি ধর্মনগর থানায় লিখিত দরখাস্ত প্রদান করার কথা বলে যান। এই প্রসঙ্গে ওনার মেয়ের জামাই বলেন, ধর্মনগর শহর জুড়ে প্রতিনিয়ত এহেন চুরিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট। কোন জায়গা এটা? এটা প্রগতির উত্তম শর্মা সরণি। বাসা কোন জায়গায়? আমার বাসা কৈলাস। আচ্ছা, আপনি কি হন এই ঘটনা? আমি এই বাড়ির বড় জামাই আর কি। আচ্ছা, কী হয়েছিল ঘটনা? ঘটনা তো আমার শাশুড়ি অনেক 2 মাস যাবৎ কলকাতা, আমার শালির এখানে আর কি। তো তাই নিয়ে যাওয়ার পরে আমার কাছে চাবি আছে, আমি মাঝে মাঝে দেখার কথা কইছিলাম। আমি গত 27 তারিখে দেখে গেছি, সব জিনিসপত্র ঠিক আছে, তালা টালা করে আবার রেখে গেছি ঠিক। সব মেশিনপত্র জিনিসপত্র আমি চালাইয়া দেখে গেছি চলে কিনা না, মোটর টোটর থেকে ধরিয়া আবার লাগাইয়া টাগাইয়া সব ঠিক মতো গেছি। তো একটা জায়গাতে একটু খারাপ পজিশন দেখছিলাম, তাই আমি ভাবছিলাম এই জায়গাটাতে আমি আবার আইয়া ওষুধ টষুধ দিব, এখানে একটু পোকামাকড় ধরছে। তো আজকে আমার ওয়াইফে নিয়ে আমি আইসি একটা সময় আয়া যথারীতি সামনের দরজা দিয়ে আমি ঢুকতে গিয়ে 4টা তালা খুলছি। খোলার পরে ভিতরে দেখি জিনিসপত্র ছানা মারা দিকে আমি ভয় পাইয়া দরজাটা লাগাই আবার ক্ল্যাম্প লাগাই দিছি, স্লাইডিং ক্ল্যাম্পটা আবার বন্ধ করেছি। তারপরে আমি ঘুরিয়া পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছি। আইয়ার সাথে দেখছি এই যে দরজাটা ভাঙ্গা আর এইভাবে শুধু বন্ধ করা। এরপরে তো এই দরজা দিয়ে ঢোকার পরে আস্তে আস্তে বিস্তারিত দেখলাম বাড়ির অবস্থা খুব খারাপ, সব জিনিসপত্র লুটপালট, টিভিটা নাই। আর কি কি নিচে আমি কইতে পারতেছি না, আমার শাশুড়িও এখানে নাই, ফোনে তাই না, বয়স্ক মানুষ সব কিছু কইতে পারতেছি না। এখন আমি জানার মতো, আমার চোখে দেখার মতো আমি দেখছি টিভিটা নাই, আর টুকেস আলমারি ভাঙছে, সব কাপড় চোপড় সব আনিয়া ফ্লোরের মধ্যে জমা। ঠাকুরঘরের মূর্তি টুর্তি পর্যন্ত উল্টে চেক করা হয়েছে, চেক করছে যেই আইছে এই আর কি। পুলিশে ইনফর্ম করছে? হ্যাঁ, পুলিশ ইনফর্ম করছে, একটু আগে তারা ইনকোয়ারি করে গেছে।